ডিপ্রেশনকে বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল এর লক্ষণগুলোকে চেনা। কারণ অনেক মানুষ বছরের পর বছর ডিপ্রেশনে ভুগেও বুঝতে পারেন না যে তারা অসুস্থ। তারা শুধু মনে করেন, আমার হয়তো ইচ্ছাশক্তি কমে গেছে, আমি হয়তো অলস হয়ে গেছি, আমি হয়তো আগের মতো শক্ত নই। কিন্তু বাস্তবে বিষয়টি অনেক গভীর। ডিপ্রেশনের সবচেয়ে সাধারণ লক্ষণ হল প্রায় প্রতিদিন মন খারাপ লাগা। কিন্তু শুধুমাত্র এটুকুই নয়, অনেক মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয় আনহেদোনিয়া, অর্থাৎ আগে যেসব কাজ আনন্দ দিত সেগুলো আর আনন্দ দেয় না। প্রিয় গান, প্রিয় খাবার, প্রিয় মানুষ, প্রিয় শখ সবকিছু ধীরে ধীরে অর্থহীন মনে হতে শুরু করে। এরপর আসে ক্লান্তি, এমন ক্লান্তি যা শুধু ঘুমিয়ে দূর হয় না। অনেক রোগী বলেন, আমি সারাদিন কিছুই করিনি, তবুও মনে হচ্ছে পাহাড় টেনে এনেছি। কনসেন্ট্রেশন কমে যায়, বই পড়তে কষ্ট হয়, কাজে মন বসে না, ছোট সিদ্ধান্ত নিতেও সময় লাগে এবং ধীরে ধীরে মানুষ নিজের দক্ষতা নিয়েই সন্দেহ করতে শুরু করে। ঘুমের পরিবর্তনও খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। কিছু মানুষ ঘুমাতে পারেন না, কিছু মানুষ অতিরিক্ত ঘুমান, কিন্তু দুই ক্ষেত্রেই ঘুম থেকে উঠে সতেজ অনুভব করেন না। ব্রেইন যেন বিশ্রাম নিতে ভুলে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল নিজেকে মূল্যহীন মনে হওয়া। মানুষ ভাবতে শুরু করে, আমি কারো কাজে আসি না, আমার কোনো মূল্য নেই, আমি সবার জন্য বোঝা। এই চিন্তাগুলো ধীরে ধীরে আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে। এখন প্রশ্ন হল, ডিপ্রেশন কেন হয়? সত্যি কথা হল, একটিমাত্র কারণ নেই। ডিপ্রেশন সাধারণত অনেকগুলো কারণের সমন্বয়ে তৈরি হয়। প্রথমত, জেনেটিক্স। যদি পরিবারের কারো ডিপ্রেশনের ইতিহাস থাকে তাহলে ঝুঁকি কিছুটা বাড়তে পারে, তবে জেনেটিক্স কখনো ভাগ্য নির্ধারণ করে না, এটি শুধুমাত্র সম্ভাবনা বাড়ায়। দ্বিতীয়ত, লাইফ এক্সপিরিয়েন্সেস। শৈশবের ইমোশনাল নেগলেক্ট, বুলিং, ভায়োলেন্স, অ্যাবিউজ, বারবার প্রত্যাখ্যান, এসব ঘটনা মানুষের ব্রেনের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ব্রেন শেখে পৃথিবী নিরাপদ নয়, মানুষ বিশ্বাসযোগ্য নয় এবং জীবন আনন্দের জায়গা নয়। ফলে পরবর্তী জীবনে ডিপ্রেশনের ঝুঁকি বাড়তে পারে। তৃতীয়ত, দীর্ঘদিনের স্ট্রেস, আর্থিক সমস্যা, চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া, একাকিত্ব, দীর্ঘমেয়াদী অসুস্থতা, এসব পরিস্থিতি ব্রেনের স্ট্রেস সিস্টেমকে দীর্ঘ সময় সক্রিয় রাখে এবং ধীরে ধীরে ডিপ্রেশনের পথ তৈরি করতে পারে। কিছু বিষয় ডিপ্রেশনের ঝুঁকি বাড়াতে পারে, যেমন পারিবারিক ইতিহাস, আগে ডিপ্রেশন হওয়া, সাবস্টেন্স অ্যাবিউজ, সোশ্যাল আইসোলেশন, ক্রনিক মেডিকেল ইলনেস, অতিরিক্ত স্ট্রেস, লো সেলফ এস্টিম এবং সাপোর্ট সিস্টেমের অভাব। তবে মনে রাখবেন, রিস্ক ফ্যাক্টর থাকা মানেই ডিপ্রেশন হবেই এমন নয়। সব ডিপ্রেশন একরকম নয়। সবচেয়ে পরিচিত হল মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এখানে লক্ষণগুলো তীব্র হয় এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। এরপর আছে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এটি তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী, বছরের পর বছর চলতে পারে। পোস্টপার্টাম ডিপ্রেশন দেখা দিতে পারে সন্তান জন্মের পর, এবং সিজনাল ডিপ্রেশন দেখা দিতে পারে নির্দিষ্ট ঋতুতে। এই কারণেই সব রোগীর চিকিৎসা একরকম হয় না।